আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত। সেই ড্রাগন বাগান কেটে দিয়ে আঙুর লাগিয়েছে গতবার, এবার আঙুর এসেছে কিছু কিছু গাছে। মাশাল্লাহ, গাছগুলো খুব সুন্দর হয়েছে। আরও আগে কাটিং দিলে হয়তো বা আরও অনেক আঙুর আসতো, বুঝতে পারিনি। প্রথম একবার না করলে তো বোঝা যায় না। মাশাল্লাহ, এগুলো বাইকানোর আঙ্গুর, অনেক ফল এসেছে প্রথম প্রথম। অল্প কিছুদিনের ভিতরেই দেখেন কেমন বড় বড় হয়ে গেছে। এই গাছটাই বেশি এসেছে, এই গাছটা আগে কেটেছিল তো, এই জন্য অনেকগুলো এসেছে। জানি না কেমন মোটা হবে। অনেক বড় বড় থোকা, কিন্তু পুরাটা যে সব আঙ্গুর এখনও বড় হয়নি। এর ভিতরে যখন ড্রাগন ছিল কি জঙ্গল লাগতো। আলহামদুলিল্লাহ, ড্রাগন গাছটা কেটে দেওয়ার পরে আঙ্গুর গাছ করেছে। এখন দেখতে খোলামেলা ভালো লাগছে। গুড়ায় আমি কিছু শশা দিয়েছি, একটা খুঁটি রেখে দিয়েছি, দুইটা তিন চারটা খুঁটি রেখেছি। এখানে পুঁইশাক দিয়েছি, এর আগে যেভাবে দিয়েছিলাম এইভাবে রড দিয়ে ঝুলিয়ে। একটা দুইটা খুঁটি থাকলেই পরিবারের খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে। শশা গাছটা ভালো হচ্ছে না কেন জানি না, অনেকগুলো শশা এসেছে। এর আগে আমি আমাদের বাসার পাশে একজনের আঙুর গাছ ছিল, সাদা দেশি আঙ্গুর। এটা নিজেই কলম বেঁধেছিলাম, দেখি ওখানেও আঙ্গুর এসেছে। সেটা বাড়ির ভিতরে লাগানো, আর এটা বাইরে বাগান। আলহামদুলিল্লাহ, এমন আঙ্গুর বাগান করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবেন আপনারা। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, আপনারা লাইক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগবে। দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে ফুল ছোট ছোট ফল ছিল। তার এক সপ্তাহ পর এটা দিচ্ছি, এখন কত বড় বড় হয়ে গিয়েছে। আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অনেকগুলো আঙুর গাছে কলম দেওয়া হয়েছিল, সবগুলোই প্রায় বেরিয়েছে। কলমগুলো হয়ে গিয়েছে, এখনও হচ্ছে। এই গাছগুলো থেকে কেটে কলম দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত।